২ বছরের শিশুকে যে নৃশংসভাবে গতকাল একটি হত্যা করা হয়েছিল এবং সেই হত্যার ঘটনা এলাকায় জুড়ে কিন্তু আসলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা গতকাল থেকে যে তথ্যটি পেয়েছি আসলে ৯ বছরের যে শিশু আয়েশা তার বাসা হচ্ছে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাছাবান্ধা শাহপাড়া এলাকার আলমগীর হোসেনের মেয়ে। আ সে আমরা যেটি জেনেছি যে আসলে গতকাল সকাল ৯ টার দিকে সেই ছোট্ট যে ২ বছরের শিশু সে কিন্তু হারিয়ে যায়। নিখোঁজ হওয়ার পর বিভিন্নভাবে বা মাইকিং এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর কিন্তু আসলে পাওয়া যায়নি। এর পরবর্তীতে কিন্তু তারা থানায় অবগত করেন। থানা থেকেও কিন্তু আসলে নিখোঁজের খবর পেয়ে কিন্তু তারাও ছুটে গিয়েছিলেন। এর পরবর্তীতে কিন্তু আমরা যে তথ্যটি পেয়েছি রাত ৮টা ৯ টার পরের দিকে ওই যে আ নি আয়েশার যে নিথর দেহ কিন্তু বাড়ির পাশের এক যে বাঁশঝাড়ের ঠিক পাশাপাশি একটি খোলা জায়গায় কিন্তু পাওয়া গিয়েছিল তার নিথর দেহ এবং এটি খুঁজে পেয়েছিলেন মেয়ের মা এবং মেয়ের যে খালা রয়েছে তারা দুজনেই কিন্তু আসলে সেখানে গিয়ে তাদেরকে পেয়েছিলেন। এর পরবর্তীতে কিন্তু আসলে তারা বলছেন যে তাদের যে প্রাথমিকভাবে তার অর্থাৎ ওই শিশু আয়েশার যে চোখের মধ্যে যে আঘাত রয়েছে এবং শরীরেও কিছু আঘাত রয়েছে। প্রাথমিকভাবে যেটি বলা হচ্ছে যে আসলে তাকে হত্যা করে আসলে সেখানে রাখা হয়েছিল এমনটি কিন্তু ধারণা করছেন। তবে পরিবার যেটা অভিযোগ করছেন যে আসলে পারিবারিক শত্রুতার জের ধরেই কিন্তু আসলে তাকে হত্যা করা হয় এমনটি কিন্তু তারা দাবি করছেন এবং সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আসলে তারা থানায় কিন্তু আজকে একটি মামলা নথিভুক্ত করেছেন এবং মামলা কিন্তু নথিভুক্ত ইতিমধ্যে হয়ে গেছে এবং পুলিশ যেটি বলছেন যে আসলে পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত আসলে প্রকৃত যে ঘটনা হত্যা নাকি কি ঘটনা আসলে সেটি কিন্তু তারা বলতে পারছে না। তবে ইতিমধ্যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আসামি শনাক্তের যে সর্বোচ্চ চেষ্টা সেটি কিন্তু তারা করছেন। তারা বলছেন যে খুব দ্রুত আসলে এই মামলায় যে যারা জড়িত রয়েছেন এই ঘটনাকে ঘিরে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবেন এবং আমরা যে তথ্যটি পেয়েছি আসলে গতকাল এই খবরটি পাওয়ার পর অর্থাৎ লাশ যে উদ্ধারের পর আসলে সেখানে খবর পেয়ে কিন্তু ছুটে গিয়েছিলেন উলিপুর সার্কেল যে রয়েছেন আলমগীর আশরাফুল আলম এবং যে চিলমারী মডেল থানার যে আ এ অফিসার ইনচার্জ ছিলেন আলমগীর হোসেন তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন। গিয়ে সার্বিক যে প্রাথমিক তদন্ত কিন্তু তারা করেছেন। সব মিলিয়ে যদি বলা যাচ্ছে যে আসলে তদন্ত পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া কিন্তু আসলে এ এ বলা যাচ্ছে না তাকে যে কিভাবে হত্যা করা হয়েছে।